এবার বলেন পুরো আসমানটা ঘুরে ঘুরে আল্লাহর অনেক নেয়ামত দেখি উপরে রওনা হলাম। উপরে গিয়ে দেখি আবার এইরকম এক মহাশূন্য। ওই মহাশূন্যটাও 500 বছরের দূরত্ব। আমি খুব গুছাইয়া নিতেছি। আল্লাহর নবী বলেন 500 বছরের মহাশূন্য পেরিয়ে চলে গেলাম কত নাম্বার আসমান? কথা বলেন। দ্বিতীয় আসমানে গিয়ে দেখলাম আবার 2 দরজা তালা লাগানো। ওইভাবে অনুমতি নিয়ে বিসমিল্লাহ বলে তালা খোলা হলো, নূরের তৈরি তালা। দ্বিতীয় আসমানে ঢুকলাম। ওই আসমানটাও মোটা 500 বছর। ঘুরিয়া আবার উপরে গেলাম। দ্বিতীয় আসমানের উপর আবার বিশাল একটা মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এই দূরত্ব পেরিয়ে চলে গেলাম কয় আসমান? তৃতীয় আসমানে ঢুকলাম, দরজা তালা খুললাম, এরপরে ভিতরে ঢুকলাম। তৃতীয় আসমানটাও ঘোরা শেষ, আবার উপরে গেলাম। তৃতীয় আসমানের উপরে দিকে আবার মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এর উপরে চলে গেলাম কয় নাম্বার আসমান? বলেন। চতুর্থ আসমানে গিয়া দেখতেছি আল্লাহ পাকের অপরিসীম কুদরত। এই জমিনের মধ্যে যত সূর্য আলো দেয়, ওই সূর্যটা চতুর্থ আসমানের মধ্যে ফিটিং করে রাখছেন আমার আল্লাহ। কই সূর্য? কই? চতুর্থ আসমানে আল্লাহ সূর্য রেখেছেন। উপরেও 3 আসমান, নিচেও 3 আসমান, মিডল পয়েন্টে আল্লাহ সূর্য রেখেছেন। একটু যদি উপরে দিতেন, সূর্যের তাপের অভাবে জমিন হয়ে যেত বরফ। আবার যদি একটু নিচে নামায় দিতেন, গরমে জমিন পুড়ে হয়ে যেত ছাই। আপনারা জানেন যেই দেশের মধ্যে সূর্যের আলো বেশি, ও দেশে ঠান্ডা নাই। আবার যারা সূর্যের আলো কম পায়, ওদের নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়, 12 মাস ঠান্ডা ঠান্ডা। এরে নবীর উম্মত, আমার আল্লাহ ওই সূর্যটারে চতুর্থ আসমানে মিডলে রেখেছেন। ওখান থেকে সূর্যের 12টা মুখ আছে, একটা মুখ জমিনের দিকে দেওয়া। ওই একটা মুখের তাপে ঠান্ডা পানি দেয় ফেরেশতা। এরপরে যতটুকু তাপ থাকে ওইটা ডাইরেক্ট জমিনে আসে না। ওই সূর্যের অনেক 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 নিচে একটা পাতলা গ্যাসের আবরণ লাগানো আছে। ওই গ্যাসের আবরণে কোটি কোটি ছিদ্র দেওয়া। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের পাতলা আবরণ সূর্যের আলোটাকে কন্ট্রোল করে। এরপরে জমিনের মধ্যে তাপ আসে। এই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ মাথার পাতলা চামড়াটাকে চুল দিয়া কাভারিং করে দিলেন যেন কষ্ট না হয়। জঙ্গলের পশু পাখির তো কোনো আলাদা পোশাক নাই। আল্লাহ পাক সূর্যের তাপের থেকে হেফাজতের জন্য ওদেরকে পশম দিয়া পোশাকের কাভার করে দিলেন। পয়গম্বরের কেমন হালাত, সূর্যের তাপে যেন আমার মায়ার নবী কষ্ট না পায়। মেঘের খণ্ড নবীরে ছায়া দিতেছি। এই সূর্য কত বড় নেয়ামত জানেননি? বিজ্ঞানীরা বলে জমিন পৃথিবী নামক যে গ্রহ, এর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এবার বুঝেন পৃথিবীটা কত বড়। আমি জবাবে বলি, বিজ্ঞানীদের থিওরিতেও ভুল আছে। কারণ পৃথিবীটা যে কত বড় বিজ্ঞানীরা আজও পর্যন্ত সঠিক মাপ বের করতে পারে নাই। দলিল সূরা কাহাফ, জুলকারনাইনের ঘটনা আছে। গোটা দুনিয়াটা শাসন করেছে 2 জন, শাসন করেছিলেন 2 জন। একজন সুলাইমান পয়গম্বর, আর একজন বাদশা জুলকারনাইন। ওই উত্তর মেরুতে গিয়া দেখে 2 পাহাড়ের পাদদেশে একদল দানব আইসা মানুষের উপরে জুলুম করে। কোরআন শরীফ তাদের নাম দিয়েছে ইয়াজুজ মাজুজের দল। সুলাইমান নবীর পরে জুলকারনাইন বাদশা ওখানে একটা লোহার প্রাচীর নির্মাণ করলেন। ওই প্রাচীরের ওই পার্শ্বে ওই ইয়াজুজ মাজুজের বংশধরেরা থাকে। আজও পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারলো না ওই ইয়াজুজ মাজুজের বংশরা কেমনে ঘুমায়, কেমনে খায়, ওদের চলাফেরাটা কেমন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওরা 40 হাত লম্বা, 60 হাত লম্বা, 20 হাত লম্বা। ওরা ওই দেওয়ালটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিব্বা লাগায় চাপতে থাকে। সন্ধ্যা হয়ে গেল, দেওয়ালটা মোটার থেকে চিকন হয়ে গেল। যখন যায় কয় এতটুকু রেখে বাড়ি চল, আগামীকাল এসে চাটবো। পরের দিন এসে দেখে আবার মোটা হয়ে গেছে। আল্লাহর কুদরতে যেদিন এই পার্শ্বে আসার অনুমতি হবে, ওই দিন তারা সন্ধ্যাবেলা যাওয়ার সময় বলবে ইনশাআল্লাহ কালকে আইসা শেষ করব। ইনশাআল্লাহর বরকতে দেখবে দেওয়ালটা আর মোটা হয়নি। ওরা চাটিয়া শেষ করিয়া এদিকে প্রবেশ করবে।
মানুষ ধরবে আর খাবে, ধরবে আর খাবে। ইয়েজুজ মাজুজের বংশধরেরা, এরে নবীর উম্মত, তাহলে ইয়েজুজ মাজুজের অংশটাও তো পৃথিবীর অন্তর্ভুক্ত। আজও পর্যন্ত ধরতে পারলো না, কারণ ওখান দিয়ে রকেট চলে না, ওখান দিয়ে প্লেন চলে না, ওখান দিয়ে তাদের কোনো অস্ত্রই চলে না। এরে নবীর উম্মতের দল, এই রকম দুনিয়াতে এমন কিছু জায়গা আছে যেখানে বান্দার শক্তি ব্রেক হয়ে যায়। এই পৃথিবী যত বড় হতে পারে, বিজ্ঞানীরা জ্যামিতিক হারে একটা মাপ দিয়া যে আয়তনটা নিয়েছে, এই আয়তনের মাপ দিয়া সূর্যটাকেও দূরের থেকে একটা মাপ দিয়া তারা বলে পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু সূর্যের কাছে দুনিয়ার কেউ যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই সূর্যটা দূর কত? বলে পৃথিবী নামক গ্রহ থেকে 9,30,00,000 মাইল উপরে। সেই হিসাবের মধ্যেও ভুল আছে। এরে নবীর উম্মতের দল, যাই হোক, সূর্যটা অনেক বড়। এই সূর্য আর কত বড় নেয়ামত আল্লাহর। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, এই সূর্যের দ্বারা আমি বান্দাদের বর্ষপুঞ্জি করে দিলাম, বছরের গণনার হিসাব দিলাম সূর্য দিয়া, আর আরবি মাসের গণনার জন্য ক্যালেন্ডার বানাইলাম চাঁদ। সূর্য হলো বছর গণনার ক্যালেন্ডার, আর আরবি মাস গণনার ক্যালেন্ডার হলো চাঁদ। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। চাঁদ হলো পৃথিবী নামক গ্রহ থেকে 50 গুণ ছোট। এই জন্য চাঁদ যদি গ্রহণ লাগে কেউ দেখে, কেউ দেখে না। কিন্তু সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হওয়ার কারণে যেখানে গ্রহণ লাগে গোটা দুনিয়া দেখতে পায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এই সূর্য আর কি উপকার করে জানো? এই সূর্যের মধ্যে 7টা কালার আছে। 7টা কালার। কয়টা কালার? 7টা কালার। কেমন দেখছো? বলে বৃষ্টির সময় পূর্বাকাশে তাকাইয়া দক্ষিণে যদি একটু কনে কনে তাকাও, দেখবে একটা সাগরের উপর থেকে বৃষ্টির সময় একটা পাইপ উঠে। পাইপ, এটাকে রং ধনু বলে। সূর্যের আলো পায়া পায়া আলোকিত হয়ে যায়। সূর্য তোমার জন্য কি উপকার করে জানো? এই জমিনের মধ্যে যত ফসল, গাছের মধ্যে যত ফল হয়, সব ফল ফসলের কালার বানায় সূর্য, আর স্বাদ বাড়ায় চাঁদের আলো। যেই জায়গায় দেখবেন সূর্যের আলো বেশি, ওই জায়গার কালার বেশি। আম গাছ লাগাইছেন, দেখবেন সূর্যের আলো যেই পার্শ্বে বেশি, ওই পার্শ্বের আম কালার বেশি। আবার রাতের আলোতে তাকায় দেখবেন যেই আম গাছের আমের পার্শ্বে চাঁদের আলো বেশি, ওই পার্শ্বের আম মিষ্টি বেশি। আর যেখানে দেখবেন চাঁদের আলো যে আম কম পাইছে, মিষ্টিও কম। এরে নবীর উম্মতের দল, নবী বলেন, আমি কুদরতের সূর্য দেখে উপরে গেলাম, যাব আরো। পয়গম্বর বলেন, চতুর্থ আসমানের সূর্য দেখিয়া এরপরে যখন উপরে রওনা হয়ে গেলাম, উপরে গিয়ে দেখি আবার খালি জায়গা, 500 বছরের দূরত্ব। এর উপরে পঞ্চম আসমান ঘুরলাম, 500 বছরের মোটা। এর উপরে আবার চলে গেলাম, 500 বছরের মহাশূন্য। এর উপরে কত নাম্বার? ষষ্ঠ আসমান। অনেক নিয়ামত দেখলাম। এর উপরে মহাশূন্য, 500 বছরের উপরে দূরত্ব। এরপরে সপ্তম আসমানে ঢুকলাম, সপ্তম আসমান পেরিয়ে আবার উপরে গেলাম। এইবার 7 আসমানের উপরে গিয়ে দেখি এমন সুন্দর একটা কাবা, যেটাকে বলে বাইতুল মামুর, নূরের ঘর। ওই নূরের ঘরটা মুহূর্তে 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 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, তাওয়াফ করে। আজকে যারা একবার সিরিয়াল পাইল, কিয়ামতের আগে আর কোনোদিন তারা সিরিয়াল পাবে না। এবার বুঝেন যে ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানাইছে। এরে আল্লাহর বান্দা, এত ভয় কেন করো? ইখলাস দিয়া সুন্নতের আমল নিয়ে আগাও। বেঈমানের ভয় পাইয়া লাভ নাই। আমার টাকা নাই, অস্ত্র নাই, লাগবে না। সিলেটের জমিন বিজয়ী করেছে শাহজালাল, টাকা পয়সা লাগে নাই, অস্ত্র লাগে নাই। তার অস্ত্র ছিল তাহাজ্জুদের নামাজ আর ফজরের আযান। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি রে মুমিন, নামাজ পড়বা না, নবীর সুন্নাত মানবা না, তোমার হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবে, হবে না। আল্লাহ ইসলাম হেফাজত, আল্লাহ তাআলা তাহাজ্জুদ ওয়ালার মাধ্যমে, আমল ওয়ালার মাধ্যমে ইসলামের বিজয় করবে। তুমি আল্লাহর হুকুম মানবা না, তোমার দ্বারা ইসলামের বিজয়ের নিশান কোনোদিন উড়বে না। তোমাকে কে বলেছে
রসুলের সুন্নাত জবাই করে নামাজ রোজা বাদ দিয়া তুমি ইসলামের পেছনে সময় দাও না, তোমার দ্বারা ইসলামের কিচ্ছু হবে না। আল্লাহ যদি চায় আল্লাহর খাস বান্দা দিয়া করাবেন, কাউকে লাগবে না। ওই বেঈমানের মোকাবেলায় আপনার মতো আমার মতো গুনাহগার দরকার নাই, আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। ইতিহাস নাই বলেন না কেন? অভাব নাই। আপনাকে কে বুঝাইলো যে নামাজ লাগবে না? কে বুঝাইলো সুন্নত লাগবে না? তো আপনি সুন্নত মানবেন না তো রসুলের আশেকরা না মানলে কে মানবে? পয়গম্বর সপ্তম আসমানের উপরে বলেন বাইতুল মামুর কাবা কেমন পজিশনে? ঠিক ওই 7 আসমানের উপরের কাবার মধ্যখানে ছাদে একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা 7টা আসমান ভেদ করে ঠিক জমিনের বাইতুল্লাহর ছাদের মাঝখানে এসে পড়বে। পয়গম্বর বলেন এরপরে আরেকটু উপরে গেলাম, গিয়া দেখি সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। এক একটা বড়ই কত বড়? বলে তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর পাতাগুলো কালকেলাল। হাদিসের ইবারত, এক একটা বড়ই গাছের পাতা হাতির কানের মতো বড়। নবী বলেন ওখানে আমি বসলাম, এখান থেকে আবার উপরে চললাম, যাব। পয়গম্বর বলেন আল্লাহ পাক এবার আলাদা বাহন ব্যবস্থা করেছেন, ওখান থেকে আবার রওনা হয়ে গেলাম। যাচ্ছি এমন ভাবে চলতেছে বিদ্যুতের গতি ফেল। আমি যাচ্ছি এমন ভাবে তাকায় তাকায় দেখতেছি এমন এক অন্ধকার 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 অন্ধকার, কিছুই দেখা যায় না। চলতেছে 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 চলতেছে, অনেক অন্ধকারের মাতাপ্কাগুলো পেরিয়ে অনেক 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 উপরে গিয়ে দেখলাম এমন একটা পর্যায়ে চলতেছে আমার বাহন, পানি 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 আর পানি পানি আর পানি পানি আর পানি। ওই পানির ওই স্তরগুলো পেরিয়ে অনেক উপরে গিয়ে দেখলাম ওই পানির উপরে আল্লাহ তাআলা